হাজরা আলাইহিস সালাম চেয়ারে বসে এইভাবে তাকিয়ে দেখেন, এই 1 নাম্বার লাইনের পিছনে সারি একজন মানুষ, সাদা পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, বুকে সুন্দর জামা গায়ে দেওয়া, কিন্তু একটু ময়লা ময়লা ভাব। সিংহাসন থেকে উঠে এক দৌড়ে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের ধারে রেখেছে, যে বলতেছে, হে আমার বান্ধবীরা শোনো, এই যাবৎ কাল আমি যাকে খুঁজতেছি, আমি আজকে তাকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন, আমি তাকে পেয়ে গিয়েছি, কেননা আমার রব এই মানুষটাকে 41 বার আমাকে স্বপ্নযোগে সাক্ষাৎ করিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? চলে যেতাম যদি আমি, যেতাম সোনার মদিনায়, সর্বপ্রথম যে আমি লুটিয়ে পড়তাম রওজাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান রব অত্যন্ত ভালোবেসে মায়া মোহাব্বত করে, রহমত করে, রহম করে, দয়া করে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইবাদাত সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে সকলের আগে আগে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য কলিজা থেকে জোরে সোরে একবার শুকরিয়া তান আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া তান জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে বড় একটা বিপদ বয়ে গেছে, নাকি 2 দিন ধরে ঝড়, তাই না? দেখেন কতটুকু শুকরিয়া আদায় করা দরকার। দেখলাম বাগেরহাট, শরণখোলা, মোড়লগঞ্জ, তারপরে বরগুনা, তারপরে কয়রা, সাতক্ষীরা সহ পাইকগাছার কিছু অংশ দিয়ে ভেড়ি বাঁধ ভেঙে বাড়ি ঘরদোর যা ছিল সব তছনছ হয়ে গেছে। এখন যাদের মনে করেন মধ্যবিত্ত বলেন আর একেবারে গরিব মানুষ বলেন, সবার সম্বল থাকে নিজের বসত বাড়ি, তাই না? গ্রামের মানুষের সেটা ধ্বংস হয়ে যাওয়ার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে প্রতিটা মানুষ মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়ে। তো আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে, দয়া মায়া করে আমাদেরকে এই মুসিবত, এই বিপদ থেকে রক্ষা করে সুস্থভাবে এখনও রেখেছেন। এজন্য আরও একবার অন্তর থেকে রবের দরবারে শুকরিয়া তান জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দেখেন পৃথিবীতে যত রকমের গজব, যত রকমের বিপদ আপদ যা কিছু আসে, সব কিছু আমাদের 2 হাতের কামায়। আল্লাহ তাআলা চান না তার বান্দাদের উপরে কোনো বিপদ দিতে, গজব দিতে। একটা ঘটনা বলি ছোট্ট করে, তারপরে মূল আলোচনায় যাব। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীর যত সৃষ্টি আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব কিছু দেখাইছিলেন। আসমান জমিনের যত সৃষ্টিকুল আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব কিছু দেখাইছিলেন। কিসের মাধ্যমে? আল্লাহ বলছে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াত, সব কিছু দেখাইছিলেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের পরে দাঁড়ানো আর দেখতেছে। দেখেন আল্লাহর মহব্বত, ভালোবাসা, দয়া মায়া কতটুকু আমাদের উপরে। দেখতেছে দেখতেছে, দেখে কি যে ও এক এলাকায় 2টা লোক জিনায় লিপ্ত, জিনা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ওই লোকটাকে ধ্বংস করে দাও, জিনা করতেছে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এরপরে আবার দেখতেই আছে, দেখতে দেখতে দেখে আর এক এলাকায় আরো 2 জন লোক জিনায় লিপ্ত। উনি বললেন, আল্লাহ এদেরকেও ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিলেন।
তারপরে আবার দেখতেছে, দেখতে দেখতে তৃতীয়বার বলতেছে, আল্লাহ ওই জিনায় লিপ্ত আছে, ওরা ওদের জন্য পুরো জাতি ধ্বংস হওয়ার আশঙ্কা আছে, তুমি ওদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলছে, ওই ইব্রাহিম খলিলুল্লাহ, হে আমার খলিল, আমি তো তোমাকে পৃথিবীতে মানুষের ধ্বংস করার জন্য পাঠাই নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা সঠিক বুঝ দিবা, বোঝাবা, ওরা পাপের কাজে লিপ্ত থাকবে, তার থেকে বেরিয়ে আসবে এবং ইস্তিগফার করবে, আমাকে চিনবে, তোমাদের সম্মান করবে, তোমাদের চিনবে এবং তারা জান্নাতে হবে। আমি তো ধ্বংস করার জন্য তোমার এই দায়িত্ব দেওয়া হয় নাই। তাহলে চিন্তা করতে পারেন আপনার আমার রব কতটুকু ভালো আমাদেরকে বাসেন। তো এই জন্য সর্বক্ষেত্রে যে অবস্থায় আছি, একমাত্র আমাদের আসল সাথী, আসল বন্ধু, আসল ভালোবাসার যিনি আমাদের ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসেন না। তো যাই হোক, শুকরিয়া জানাচ্ছি সেই মহান রবের কাছে, আমাদেরকে সুস্থতা দান করেছেন। আজকে কথা বলবো, যেহেতু সামনে হজ আসতেছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন, আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। কোরআনের ভিতরে কসাস শব্দের অর্থ গল্প, কিচ্ছা, কাহিনী। আল্লাহ তাআলা কোরআনে যে কাহিনী, যে গল্পগুলো দিলেন, যে স্টোরিগুলো দিলেন, এটা গোটা জাতির জন্য অপুরন্ত শিক্ষণীয় বিষয়। শুধু শিক্ষা না, অপুরন্ত শিক্ষা। প্রতিটা ঘটনা থেকে এত পরিমাণে শিক্ষা আছে, যা যদি মানুষ পড়ে আর ভাবে আর চিন্তা করে, তাহলে নাজাতের জন্য তার ওই চিন্তাটুকুই যথেষ্ট হয়ে যাবে। তো আমরা জানি হজ এবং কুরবানি, এই কুরবানি এবং হজ একজন আরেকজনের সাথে যুক্ত নাকি? আগে হজ, তারপরে কুরবানি। অতএব কুরবানি ও হজের ভিতরে একটা কাজ নাকি? কুরবানিটাও হজের ভিতরে একটা কর্ম, কাজ। হজ সম্পূর্ণ করতে হলে কুরবানি করা লাগে। এবার আল্লাহ তাআলা দেখতেছে যে আমার গোটা বান্দা, সারা পৃথিবী জুড়ে যত মুসলমান বান্দা আমার আছে, এই হজের এই কাজ, এই হজের এই মর্তবা, এই গুরুত্ব, এই রাহমাত, এই বারাকাত, এই এত পূর্ণ একটা কাজ, ভালো কাজের সাথে আমি চাই গোটা বান্দারা সংযুক্ত হোক। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? কুরবানি করাটা গোটা মুসলিম উম্মার জন্য কি করে দিলেন? দায়িত্ব দিলেন বা ফরজ করলেন, ওয়াজিব করলেন, যেটা বলেন, আল্লাহ তাআলা কি করলেন? করে দিলেন, তাই না? সামর্থ্য থাকলে কি করবে? ঈদুল আজহায় সে কুরবানি করবে, যাতে আমার গোটা উম্মাত, গোটা বান্দা যেন এই গুরুত্বপূর্ণ ইবাদতের সঙ্গে কি হতে পারে? যুক্ত হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনি একটু তার রহম নিয়ে, তাকে নিয়ে আপনি চিন্তা করবেন। আল্লাহ তাআলা গরিব মানুষ বলে অবহেলা করে ফেলাই দেয় নাই, বড় লোক বলে কোলের কাছে দাঁড়িয়ে কাছে টেনে নেই নাই। এটা তো আমাদের সমাজে আছে। এখন প্রচারিত একটা কথা আছে যে তেলা মাথায় সবাই তেল দেয়, তাই বলে না? একটু টাকা পয়সা যারা আছে, চাকরি বাকরি যারা আছে, ভালো একটা অবস্থানে যে আছে, দেখবেন তার সে একবার দাওয়াত করলি যদি করে, বুঝতে পারিছেন, একই দাওয়াত খুব বড় লোক বাড়ি করলো, গরিব মানুষের বাড়ি করলো, যখন বড় লোকের বাড়ি যাবে একটু ভালো পোশাক টোশাক, ভালো গিফট নিয়ে যায়, তাই না? আর গরিব মানুষের এখানে গেলি উমুকির ছেলে তো দিই একটা। কিন্তু আল্লাহর কাছে কিন্তু এটা নাই, বুঝছেন? আল্লাহর কাছে কি সমান, সব কিছুই সমান। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের কথা চলে আসে হজ এবং কোরবানির আসলে। তো আমি মূলত আলোচনা শুরু করব আজকে সূরাতুল মারিয়ামের 41 নম্বর আয়াত থেকে, যতটুকু পারি আর কি, সময় কম তো। তো আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। রব্বে কারীম জানালেন, হে নবী,
কিতাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করো। কার ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যিনি একজন সত্য নবী ছিলেন, হকপন্থী নবী ছিলেন, এবং তোমার গোটা উম্মতের জন্য আমি তাকে পিতা হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে যে হে নবী, ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করো, বা এই ঘটনাটা তোমার জানার প্রয়োজন আছে। এখন আমরা জানি যে আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই দুই নবীর জীবনের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা নয়, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের গঠন, শারীরিক গঠন সম্পর্কে আপনি অবগত থাকেন, আর আমার নবী, আপনার নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন সম্পর্কে আপনি অবগত থাকেন, দুইজনের একই গঠন পাওয়া যায়। তো এই মানুষটা, এই নবীটা, এই আল্লাহর খলিলটা অত্যন্ত মহব্বতের একজন খলিল ছিলেন। আল্লাহ তাআলা খুবই ভালোবাসতেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন বর্তমান বাগদাদ, যেটাকে একসময় বাবেল নগরী বলা হতো। কোন নগরী? বাবেল নগরী। বর্তমান সময় এখন বাগদাদ অবস্থিত। ইরাকের যে বাগদাদ, ভোমটম মেরে উড়ে ঝুড়ে দিয়েছে না একেবারে ভোস, যাবার ডোনাল্ড ট্রাম্প, তার বর্তমানে একটা আছে ওইটা কি যেন বাইডেন, এই যে খুব শত্রু, ওই মাটিই হচ্ছে এই শত্রু মানুষরা, মানে ওই মাটি দেখলি চুলকনি শুরু হয়ে যায়। ইরাক, তারপরে আফগানিস্তান, প্যালেস্তাইন, এইসব মাটি দেখলে ওকে চুলকানি শুরু হয়ে যায়। তো এই বাবেল নগরীতে জন্মগ্রহণ করলেন সুন্দর একটা পুত্র সন্তান, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই মানুষটা জন্মগ্রহণ করেছে কোথায়? ওই বাবেল নগরীতে একজন কি বলে পুরোহিত, ঠাকুর বললে বুঝতে পারবেন, যেহেতু আশেপাশে তো দেখা যায় ভাস্কর্য বানায় যারা, কি বলে ওদের? ঠাকুর, ভাস্কর, হ্যাঁ ভাস্কর। এই ঘরে জন্মগ্রহণ করলো ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, ভবিষ্যতে সে নবী হিসাবে স্বীকৃতি পাবে। বুঝতে পারেন আপনি? একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে সর্বপ্রথম ভালো কোনো কাজ করতে গেলে বাধা আসে নিজ পরিবার থেকে। আর বর্তমান সমাজে বেশি বাধা আসবে কেন? বর্তমান সমাজের যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা এটার জন্য না করেন, জাহান্নামের টুকরা, এক একটা টুকরা এক একটা পরিবার হয়ে গিয়েছে। যদি বলেন হুজুর কেমন কথা বললেন, আপনি দেখেন আপনার পরিবারের প্রেসিডেন্ট তো আপনি, আমার পরিবার প্রেসিডেন্ট আমার আব্বা, তাহলে আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, আমার ছেলেরা কিভাবে চলতেছে, এই কি জাহান্নামের টুকরা নাকি জান্নাতের টুকরা হবে? তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? জন্মগ্রহণ করলেন ভাস্করের ঘরে। এখন বাবেল নগরীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ছোট্ট বাচ্চা, দেখে তো সবাই অবাক, এত সুন্দর বাচ্চা হতে পারে, এত সুন্দর বাচ্চা কি হতে পারে? দেখে সবাই অবাক, কত সুন্দর একটা বাচ্চা। আবার কেউ মনে করতে যে ও সবসময় মূর্তি টুর্তি বানায়, ভগবানের সাথে একটা পার্সোনাল কি আছে, সম্পর্ক আছে, এই জন্য সুন্দর একটা বাচ্চা আইছে। এরকম হয় না যে ওর একটা পার্সোনাল একটা সম্পর্ক আছে, সবসময় মূর্তি বানায়, লাত মানত ওজ্জা, এই যে যারা আছে এদের সাথে ভালো সম্পর্ক আছে, এদের সুন্দর একটা বাচ্চা, সুস্থ। তো এই জন্য আরও একটা বিষয়, শিক্ষণীয় বিষয় আছে, সে হলো আমরা অনেকেই আল্লাহর কাছে কি করি, আল্লাহ তাআলা আমার ছেলে হয় না, মেয়ে হয় না, আমার একটা ছেলে দাও, মেয়ে দাও, একটা বাচ্চা দাও না, এইভাবে বলবেন না। যে আল্লাহ তাআলা ওই যে রব্বি হাবলি মিনাস সালিহিন, সালেহ বান্দা দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা সুস্থ একটা সন্তান তুমি আমাকে দান করো। আপনি চাইবেন, আল্লাহ আপনাকে ছেলে দিবে। এখন ছেলেটা মনে করেন কি, একটা হাত নেই, একটা পাও নেই, আমি চাবো আমার রবের কাছে, কম যাবো কেন নাকি?
16 কলায় পূর্ণভাবে একেবারে কোনো রকম ফাঁক থাকবে না, সেই পেলাম। আল্লাহ আমার একটা ছেলে দিবে, দিল একটা সন্তান দিয়ে, সন্তান দেবে, দিল একটা সন্তান, কানা, দেখতে পারে না। আপনি বলুন যে আল্লাহ আমাকে একটা সুস্থ একটা সন্তান দান করো, সালিহিন, ওই যে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুন্দরভাবে রবের সামনে উপস্থাপন করে কি চাইবেন? সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক, কি করলো? বাবেল নগরীতে জন্মগ্রহণ করলো, ফুটফুটে বাচ্চা, অত্র এলাকার মানুষ দেখতে আসে। দেখবেন আমাদের সমাজেও কিছু কিছু বাচ্চা আছে, দেখলে কোলে নিতে মনে চায়, আছে না? এই রাস্তাঘাট দিয়ে যায়, দেখলে মনে হয় একটু আদর করি, মনে চায় না? তো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ছিলেন, যে কেউ দেখলে দূর থেকে দাঁড়ার কাছে যে একটু আদর করে আসতো। এখন পুরোহিতের ছেলে ভাস্কর্য বানায়, ভাস্করের ছেলে, এই ছেলে আস্তে আস্তে বেড়ে ওঠে, বাপ তো খেয়াল করে না, বাপ বেশি সারাদিন ওই মূর্তি বানায় ঝুড়িতি করে নিয়ে বাজারে টাজারে যেই বেচে। এবার সবাই মনে করেন এই রিক্সায়, বিশেষ করে শহরে দেখা যায়, দেখছেন খালি রিক্সা থাকলে রিক্সাওয়ালা ডাকে না, এই রিক্সা, এভাবে ডাকে না। আমওয়ালা যদি বাজার দিয়ে যায়, এই আম ভাই, আম ভাই, এভাবে ডাকে, দেখছেন? ওই রকম মানে এমন একটা জনপ্রিয় ব্যক্তি, মূর্তি বিক্রেতা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, যে ওইখানে ওই বাবেল নগরীতে সবাই তাকে ওইভাবে ডাকতো। বুঝতে পারছেন? তার পেশাটাই ছিল ওর বাইরে কোনো পেশা তার ছিল না। এমন মানুষের ঘরে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? জন্মগ্রহণ করালেন। এইবার বাপ তো ওই ঝুড়িতে করে মূর্তি বিক্রি করার কাজে ব্যস্ত। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছে, আর কেমন জানি অন্য মনস্ক একটা ভাব। এবার সর্বপ্রথম সন্তান যদি বোবা হয়, সন্তান যদি কি বলে কানে না শোনে, চোখে না দেখে, বুঝতে পারে কে বলেন তো? জোরে বলেন কে? মা কিন্তু ঠিকই বুঝতে পারতেছে যে কাহিনী কিছু একটা ঘটে যাচ্ছে। ঠিকই বুঝতে পারতেছে যে কাহিনী কিছু একটা ঘটে যাচ্ছে। অন্য সন্তানদের থেকে আমার সন্তান তো আলাদা, ফাঁকা ফাঁকা থাকে, মূর্তির ধারের কাছে যায় না, সারা জায়গায় মূর্তি, ওই কি বলে জানলার উপরে মূর্তি, খাওয়ার ঘরে মূর্তি, বাথরুমের এখানে মূর্তি, সারা জায়গায় মূর্তি, ওদিক মোটে তাকায় না। কাহিনীটা কি? মা কিন্তু বুঝতে পারছে কাহিনী কিছু একটা ঘটতে যাচ্ছে, যে এমন সন্তান এই বাবেল নগরীতে আর নাই। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে শিখলেন, ভালো বুঝে গেলেন, এবার পিতার সামনে যে দাঁড়ালেন, পিতার সামনে যে দাঁড়ায় বলছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হঠাৎ করে বাপের সামনে যেই দাঁড়িয়ে বলতেছে, হে আমার পিতা, তুমি এমন জিনিসের পূজা তুমি করো, এমন জিনিস তুমি তৈরি করো, এই যে মূর্তি তৈরি করেছো, এ তোমার ভালো কিছু করতে পারে না, খারাপ কিছু করতে পারে না। তুমি বিপদে পড়লে তোমার এটা রক্ষা করতে পারে না। তোমার যদি এখন কি হয়, হঠাৎ করে দম বন্ধ হয়ে যাচ্ছে, পানির প্রয়োজন, তুমি এখানে পানি পানি করে চিল্লাই মরে গেলে ওই মূর্তিতে তোমার পানি এগোয় দিতে পারে না। এমনকি ওর নাকের উপরে যদি মাছি পড়ে, এই মাছিটাও তাড়ানোর ক্ষমতা এই মূর্তির নাই। হে আমার পিতা, শুনতে পাই না, দেখতে পাই না, কোনো কিছু করতে পারে না, সে কিচ্ছুই পারে না। তো আমার একটাই প্রশ্ন, আমি জানি তুমি এই বাবেল নগরীতে সব থেকে সম্মানিত লোক, আবার কি মূর্তিওয়ালা লোক, আবার তোমাকে খুব সম্মান করে, কিন্তু তুমি সম্মানিত লোক হয়ে তোমার কাছে একটাই প্রশ্ন, সেটা হলো এই যে জিনিস কোনো কাজে লাগে না, এই জিনিসের উপরে এত দরদ কিসের? বুঝতে পারলেন? কেমন একটু বুঝতে শিখছে, আর বাপের সামনে দাঁড়িয়ে শুরু করে দিস কথা। এ কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পিতা হা হয়ে গেছে, বলেটা কি? বলেটা কি? আমার পোলা বলেটা কি? হা হয়ে গেছে যে বলেটা কি? এই ইব্রাহিমের মা, তাহলে তোমার ছেলে বলে কি? আমাদের সমাজে আছে না, তোর ছেলেটা করলোটা কি? সেটা একদিন বাপের খানে দোষ নেই, কিন্তু দোষ কার? সব বলেন
তাই না? খবরদার এটা করবেন না। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য আপনারও যেমন অবদান, আমাদের চাচি বলেন মা বলেন তাদেরও অবদান, দুইজনেরই সন্তান। খারাপ একটা কাজ করলে তোমার ছেলে করলোটা কি, আর ভালো কাজ করলে অমুকের ছেলে আব্দুল খালেকের ছেলে আজকে কি হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, তাই না? ভালো করলে বাপের সুনাম, খারাপ করলে কার বদনাম? মায়ের। এটা করবেন না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলতেছে তোমার ছেলে বলে এটা কি, তুমি আমাকে আগের থেকে বলবা না যে এই কাহিনীটা এদিক যাচ্ছে এইসব ভাবে? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকলেন না। উনি বললেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা, মারে বকা যাবে না, বইকে না, মার কোনো দোষ নাই, আমি তোমার এমন সন্তান, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আমার মায়ের কাছ থেকে এগুলো শিখি নাই, তোমার বাবেল নগরীর কোনো জনগণের কাছ থেকে এগুলো শিখি নাই, আমি তোমার এমন সন্তান, রব্বে কারীম আমার উপরে ওহী নাজিল করেছে। বললেন যে মিনাল ইলমি মা লাম ইয়াতিক, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে আমাকে। এবার কিন্তু বাপের অবস্থাটা কি হয় বলেন? ঠাকুর মশাই, ওই যে এই কথাটা তো সমাজে প্রচলন আছে, ও হুজুর হইলে কি হয় গো, ওর ছেলে যা করিয়ে বেড়ায়, আছে না এরকম? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেও দেখতেছি তাস খেলি বেড়ায়, আছে না? আছে না? নাই কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কিন্তু এই একই জিনিস মাথার ভিতরে ঢুকে গেছে যে আমি এই বাবেল নগরীতে মূর্তি তৈরি করি, আমি সুনামধন্য একজন ভাস্কর্য বা ভাস্কর, সুনামধন্য একজন পুরোহিত, সুনামধন্য একজন ঠাকুর, আমার পোলাই যদি এইসব বলে বেড়াই, সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী ধরে যা অর্জন করেছি সব এই পোলাই আমার শেষ করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজেও আছে এটা, যে আমার এই এক সন্তান আমার বংশ ঐতিহ্য যা কিছু আছে সব শেষ করে দেবে, কিন্তু সন্তান যদি ভালো কোনো কাজ করে তাও বেশি আর ফুটে ওঠে না। খবরদার, এটা সন্তানকে নিরুৎসাহিত করবেন না। আপনি পিতা হয়ে আগে চেষ্টা করবেন যে আমার সন্তান ঠিক না বেঠিক, বুঝতে পারছেন? আমার সন্তান সঠিক না বেঠিক, ভুল পথে যাচ্ছে না ভালো পথে যাচ্ছে। বিশেষ করে ইকামতে দিনের কাজ করতে গেলেন, যদি কোনো রকমে ইকামতে দিনের কাজ করতে যাই, ফ্যামিলি যদি দিনদার না হয়ে থাকে, একেবারে পিতার মাতার, বর্তমান সমাজে পিতার মাতার চোখে ঘুম থাকে না, আমার ছেলের কি একটা রোগে ধরেছে, সবার আগে মসজিদে যে নামাজ আদায় করে আর কালেমার দাওয়াত দিয়ে বেড়ায়, বুঝতে পারছেন? আমার ছেলে পাগল হয়ে গেছে, যিনি ধরেছে মনে হয় ঝাড়ানো দরকার। আবার পিতাটা কি বলে, আমার গোষ্ঠীতে কেউ কোনোদিন কি করি নাই, জেলে যাই নাই, কেউ কোনোদিন কারোর হাতে মার খাই নাই, আব্বা তুমি যা শুরু করেছো আমি বুঝতে পারতেছি অচিরেই তোমাকে যাওয়া লাগতে পারে, আবার অচিরেই কি হতে পারে, তোমাকে রাস্তাঘাটে মায়ের খেতে হতে পারে, কিন্তু ওই সন্তান যা করতেছে এটা সঠিক না, কথা কয় না? ওই সন্তান আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে। ঠিকই তেমনই ইব্রাহিম আলাইহিস সালাম তার মাতাকে বলল, কি করা শুরু করলো, এই সন্তান তো আমার বংশ মর্যাদা কি করবে না, রাখবে না, অতএব তুমি মা হয়ে তার দিকে খেয়াল করতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আব্বাজান, এই বাবেল নগরীর কেউ আমাকে কোনো শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে শিক্ষা দেয় নাই, কোনো রকম আমার চাচা আমাকে শিক্ষা দেয় নাই, আমি এমন একটা তোমার সন্তান, আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি মনে করেন আল্লাহ তাআলা তার 2 জন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বৈশিষ্ট্য একই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সর্বপ্রথম শত্রুতা করলো কে? বাসার লোক না দাঁড়ায় গেছিল? কথা কয় না, কারা চাচা না? একজন হাজী সাহেব এই কয়েকদিন আগে বলতেছে যে হুজুর, আমি ওই
হুজুরের বাড়ির ওইখানে হজ করতে গেছে, যে বলতেছে আমি নবীজির বাড়ির ওইখানে দাঁড়ায় পড়ে চিন্তা করতেছিলাম যে হুজুরের বাড়ি এই আর আবু জেহেলের বাড়ি এই, তাহলে আমার মাথায় ঢুকলো যে সর্বপ্রথম শত্রু হয় ঘরের লোক। বুঝতে পারলেন? সর্বপ্রথম শত্রু হয় কোন জায়গার লোক? ঘরের লোক, একেবারে পাশাপাশি বাড়ি। অতএব ওই শয়তান ওই জায়গায় বসে বসে আমার নবীর এমনভাবে নির্যাতন করছে যা পৃথিবীতে আর কেউ এত নির্যাতন করতে পারে নাই। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের কি ওই একই অবস্থা। পিতা বলছে তোমার ছেলে পাগল হয়ে গেছে, তোমার ছেলেকে ঠিক করো, যদি ঠিক না করতে পারো হয় তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবা, না হয় তোমার ছেলে এখান থেকে দূর হয়ে যাবে। বুঝতে পারলেন? এবারে দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সুন্দর করে বলেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে পিতা, তুমি যেটা করতেছো এটা হচ্ছে শয়তানের গোলামি, শয়তানের গোলামি। তোমার লিডার হলো শয়তান, আমার মার দোষ না, আমার পরিবারের দোষ না, কারোর দোষ না, এসব শয়তানের অনুগামী। তুমি সেইটা নিজের ভিতর থেকে ওই শয়তানিটা সরাতে পারতেছো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ছোট্ট ভাই ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সঙ্গে কথা দিয়ে মোকাবেলা করতেছে। এবার আমাদের সমাজে শিক্ষণীয় বিষয় হলো, সম্মানিত হাজিরিন, 12-13 বছরের কোনো ছেলে যদি দ্বীনে আলেম শিক্ষা করে হক কথাগুলো মেম্বারের উপরে বসে বসে বলে, ওয়াজ মাহফিলের স্টেজে বসে বসে বলে, দেখবেন এক শ্রেণীর লোক আছে যে আমরা ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, আমরা ইমামতি করতে করতে বুড়ো হয়ে গেলাম, বুখারী শরীফ, মিসকাত শরীফ, বিভিন্ন শরীফ পড়াতে পড়াতে বুড়ো হয়ে গেছে, উনি আমাদের থেকে বেশি মাতব্বর, বেশি এলেম হয়ে গেছে। আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালভাবে আল্লাহ তাআলার কিছু নির্দিষ্ট মানুষের উপরে গুরুত্বপূর্ণ জ্ঞান আসে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা কোনো কিছুতে কাজ হবে না, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওহী আসছে, জ্ঞান আসছে, আর তুমি যেটা করতেছো এটা হলো শয়তানের গোলামি, অতএব লাফালাফি করে না, লাফালাফি করে না। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা তাড়িয়ে দিল। কোরআনের ভিতরে আসতেছে, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তাওতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই যে লা ইল্লাম, এইটা এই যে লা আরজুমান্নাকা ওয়াহজুরনি, এই দুইটা শব্দর যে ব্যাখ্যা বুঝতে হলে, মনে করেন আপনার সন্তান বাড়িতে অনেক সময় অন্যায় করে বসে না, আপনি রাগার মাথায় কি করেন, ওই দূর হয়ে যা, কন্যা 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 কথা কয় না, বুঝতে পারিস না? এত মানুষের মরণ হয়, নাউজুবিল্লাহ কয় নাকি, এত মানুষের মরণ হয়, তোমার হয় না, চোখে থাকে না, এরকম করেন না কথা কয় না, আছে না নাই? ঠিকই এই দুইটা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওইখানে যে দূর হয়ে যা, একটা শব্দ আছে না, দূর হয়ে যা বাড়ি থেকে, ঠিক এভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে ওই গৃহ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছিল? তাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? এবার শিক্ষণীয় বিষয় হলো, পিতা যখন কি হয় সন্তানের শত্রু হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে তাড়িয়ে দেওয়া হলো, তাড়িয়ে দিচ্ছে, যা যা দূর হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক। আমার মুসল্লি ভাইরা, মুমিন ভাইরা শুনে রাখুন, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে দূর করিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে দূর করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা আসবে তাদের জন্য শিক্ষণীয় বিষয়ে 3টা শব্দ ব্যবহার করলেন, ক্বালা সালামুন আলাইক। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কি, ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আব্বা, আসসালামু আলাইকুম। শুনে রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহত শুনে রাখুন। দুইজন ঝগড়া করতেছেন, কঠিন ঝগড়া, মারামারি হতে পারে, হানাহানি হতে পারে। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি একটু নরম হয়ে আসসালামু আলাইকুম বলে ওইখান থেকে বিদায় নেয়, রব্বে কারিম ওইখানে রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই তাই করলেন যে আব্বা ক্বালা সালামুন আলাইক, আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু বলে কি করলেন, চলে গেলেন। এবার শুধু এটা বললেন না, এইখানে আরো কিছু শব্দ বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বলেন, আব্বা আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি, তবে আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, সব সময় দোয়ায় লিপ্ত থাকবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি বুঝতে পারলেন কি শিক্ষা? পিতা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, একেবারে কি বলে ওরে, ওই যে কি কয়, তেজ্য পুত্র যারে বলে, তাই না? একবার তুই বাড়িতে আসার আর তোমার দরকার নাই। বাসায় যায় না, কোনো কিছুই করে না, বাসায় মোটে যায় না, খালি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে, কোথায় আমার রব, কোথায় আমার রব, কি আমার উপরে কি ওহী নাজিল হয়, কি হয়, সব সময় রব্বে কারিমকে তালাশ করতে থাকে। বেরিয়ে আসলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এ থেকে শিক্ষণীয় বিষয় হলো, দিনের কাজ কিয়ামত পর্যন্ত যারা একনিষ্ঠভাবে করতে যাবেন, একনিষ্ঠভাবে দিনের কাজ যখন করতে যাবে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে, জাতি থেকে কি হতে পারে, ফারেক হতে পারে, আলাদা হতে পারে। শুনে রাখুন, জেনে রাখুন, এ আমার মুসাল্লি ভাইরা, কোনো মানুষ যদি একাকিত্ব অর্জন করে, একা সবাই দাঁড়ায় দেশে, একা 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 যদি থাকেন, এমন মজার পাবেন না। কারণ একা একা থাকার কারণে আপনি আপনার রবের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যাবে, পরবর্তীতে যখন আবার জনপদে আসবেন, আবার মনে হয় না আমি একা একা চলে যাই। যদি এরকম হয়ে থাকে, আপনার পরিবার, আপনার সমাজ থেকে বিতাড়িত করা হয়, দিনের কাজ করার জন্য আপনি চলে যাবেন, চলে একা একা রবকে তালাশ করবেন, আপনার রবের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যাবে, দেখবেন আবার যখন জনপদে আসবেন আপনার ভালো লাগবে না, আবার একাকিত্ব থাকতে মনে চাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ওই যে মূর্তি ভাঙার ঘটনা তো জানেন, মূর্তি ভাঙলেন, পিতার জন্য দোয়া করেন, মূর্তি ভাঙলেন। নমরুদ কি করলো, আগুনে ফেলাবেন, আগুনে ফেলাই দেবে, একবার সব কিছু রেডি। নমরুদ বলল, আজর যাও যাও, তোমার ওই বড় সন্তান, বুড়ো সন্তান, ওই সন্তানের কাপড় চোপড় তো সব তোমার খোলার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে এইভাবে শুলের উপরে দাঁড়িয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে আমার পিতা, এই নগরীর সবাই আমার উপরে অত্যাচার করতে পারে, কিন্তু আমি আপনার সন্তান, আপনার ঔরজ্জার সন্তান, কিভাবে আপনি পিতা হয়ে আমাকে উলঙ্গ করতে পারেন? বুঝতে পারলেন কি পিতা ছিল? নমরুদ বলল যে তোমার দায়িত্ব দেওয়া হলো, ইব্রাহিম তো আগুনে ফেলাবো, তা উলঙ্গ করে ফেলাতে হবে, তা কি উলঙ্গ, কি এই কাপড় খোলার দায়িত্ব তোমার, তুমি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলো, আগুনে ফেলালো সুন্দরভাবে। আগুনের ভিতরে যতদিন ছিল শান্তিতে ছিল, খুব শান্তিতে সময় কাটিয়ে তারপরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম কষ্ট মেলা হয়ে গেছে, আর কষ্ট নাই, এবার শান্তির সময় এসে গেছে, কি চলে যাও প্যালেস্তাইনে, ওইখানে যে দেখো সুন্দর একজন রমণী তোমার জন্য আমি রেখেছি, যে রমণীটা আপনার স্বামী খুঁজতেছে বিবাহ করার জন্য। নাম কি তার? হযরত হাজেরা আলাইহিস সালাম। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম আর কোনো কষ্ট নাই, এবার শান্তির দরকার। কি দরকার বলেন? শান্তির দরকার। শান্তি কি বিয়ে করতে হবে, তা বিয়ে করতে গেলে এমন একজন রমণী আমি তোমাকে দান করব, কিয়ামত পর্যন্ত যার ইতিহাসের পাতায় লেখা থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার যাইয়ে দেখে কি, যে এক রমণী ঘোষণা দিয়েছে অত্র এলাকায়, কি ছেলে দেখার ঘোষণা। বুঝতে পারছেন? ছেলে দেখতেছে, হাজার হাজার শশ ছেলে সামনে, ওর ভিতরে চয়েস করে ওই রানীর যা পছন্দ হবে, শাহজাদি, সেই শাহজাদির যেটা পছন্দ হবে সেটাই তাকে বিয়ে করবে, বাপ মার পছন্দের কাজ হবে না। বুঝতে পারলেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, এরকম একটা পাঞ্জাবি গায়ে দেওয়া আছে, ময়লা, হালকা হালকা ময়লা ময়লা ভাব, পাগড়িটা একটু হালকা হালকা উস্কো খুস্কো ভাব, কিন্তু চেহারা তো মাশাআল্লাহ, হ্যাঁ চেহারা তো মাশাআল্লাহ। গেল ইব্রাহিম আলাইহিস সালাম, এই সবার পিছনে দাঁড়ায় রয়েছে। হাজেরা আলাইহিস সালাম চেয়ারে বসে এইভাবে তাকিয়ে দেখেন, এই এক নাম্বার লাইনের পিছনে সারি একজন মানুষ, সাদা পাগড়িওয়ালা, দাঁড়িয়ে আছে, বুকে সুন্দর জামা গায়ে দেওয়া, কিন্তু একটু ময়লা ময়লা ভাব। সিংহাসন থেকে উঠে এক দৌড়ে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের ধারে রেখেছে, যে বলতেছে, হে আমার বান্ধবীরা শোনো, এই যাবৎ কাল আমি যাকে খুঁজতেছি,
আমি আজকে তাকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি তাকে পেয়ে গিয়েছি, কেননা আমার রব এই মানুষটাকে 41 বার আমাকে স্বপ্নযোগে সাক্ষাৎ করিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, বাপের পরিত্যক্ত সন্তান, তাই না? বাপও তাড়াই দিস। এখন এটা আপনার আমার কপালে হতে পারে না, কথা কয় না, হতে পারে না। এই জন্য মানুষদেরকে কখনো কি করবেন না, অবহেলা করবেন না। তো হাজেরা আলাইহিস সালামের সাথে বিবাহ হলো, সুন্দর স্ত্রী পাইলো, সম্পদ পাইলো, সব কিছু পাইলো, এবার শান্তি। ঠিকই হাদিসের ভিতরে আসছে যে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যত রকমের টর্চিং, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হতো বাহিরে, যখন ঘরে আসতো সারা দিনের পরিশ্রম, নির্যাতন, নিপীড়ন ঘরে আসার সাথে সাথে ভুলে যেত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন ভুলে যেত? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছিল হাজেরা। কে ছিল বলে? হাজেরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কে? হযরত খাদিজাতুত তাহেরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুইজন স্ত্রীকে পেয়ে খুব শান্তিতে ঘর ট্যাকেল দিয়েছেন, পরিবার ট্যাকেল দিয়েছেন, শান্তিতে জীবনযাপন করেছেন। সারাদিন বাইরে যত যাই হোক না কেন, আপনি ঘরের ভিতরে যদি আপনার স্ত্রী ভালো ব্যবহার করবে, দেখবেন আপনি সারাদিনের কষ্ট মনে থাকবে না। মাইকের আওয়াজ যেহেতু বাইরে যাচ্ছে, আমার মা বোন চাচি যারা আছেন তাদের কাছে অনুরোধ যে আমার চাচা, আমার ভাই সারাদিন কষ্ট মষ্ট করে যখন বাসায় যাবে একটু ভালো ব্যবহার করেন। বলে দিছি আপনাকে, আপনাকে কথা আমি বলে দিলাম। এখানে শেষ করব। তো ভালো ব্যবহার এই জন্য করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 4টা গুণ যদি কোনো রমণীর ভিতরে থাকে, কয়টা গুণ? জোরে বলেন। 4টা গুণ যদি কোনো রমণীর ভিতরে থাকে, ওই রমণী নিঃসন্দেহে জান্নাতি। একটা হলো তার স্বামী, আদর্শবান স্বামী, মুমিন স্বামী যখন সারাদিন কষ্ট করে বাসায় যাবে, ওই বাসায় যাওয়ার সাথে সাথে কি করবে? গুমড়ো মুখে থাকবে না, হাসি মুখে থাকবে, সালাম দেবে, সুন্দর মুখে কি করবে? সুন্দর একটা শরীর, সুন্দর একটা কাপড় চোপড় পরে তার স্বামীর সামনে কি তাকে উপস্থাপন করবে। গুণবতী রমণীর প্রথম নাম্বার গুণ কি? বাড়ি যাওয়ার সাথে সাথে, স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে কি করবে? সুন্দরভাবে স্বামীর সামনে হেসে হেসে কথা বলবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো কি? কোনো রকম প্রেশানি কথা। আমাদের এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সমাজে ঢুকে গেছে যে বাড়ি যেতে পারে না, তোমার আব্বা আমার এই কথা বলেছে, তোমার মা আমার এই কথা বলেছে। আর ওই পিট যে বাপের উপরে যে ঝাঁপাই পড়ে, একেবারে কেস, একেবারে আদালতে, মাননীয় আদালত, অমুক তার পিতাকে হত্যা করেছে, তাকে কি করো? মৃত্যুদণ্ড দাও অথবা যাবজ্জীবন দিয়ে দাও। আছে না? না এরকম আছে না? এটা করবেন না। কেন? আমার ভাই, আমার চাচা, আমার বাপ এত কষ্ট করে ইনকাম করে যখন বাড়িতে যাবে, সুন্দর হাসি মুখে থাকবেন, সুন্দরভাবে তার সাথে কথা বলবেন। দ্বিতীয়ত হলো যাওয়ার সাথে সাথে যত রকমের গুরুত্বপূর্ণ কাজ থাকে, ওই কাজ ফেলে দিয়ে আগে কার কাছে আসতে হবে? স্বামীর কাছে আসবেন। স্বামীর কাছে এসে সুন্দরভাবে কথা বলবেন। একটু পানি আগে দিলেন, একটু কি খেদমত করে দিলেন, একটু বাতাস দিয়ে দিলেন। এই 2টা, কয়টা গেল? 2টা গুণবতী নারীর গুণ, এই 2টা। আরো 2টা আছে। সে 2টা হলো স্বামী যখন অনেক বড় টেনশনে থাকে, এই গুণগুলো খাদিজা এবং হাজেরার ভিতরে ছিল। স্বামী যখন অনেক টেনশনে ছিল, অনেক টেনশনে থাকে, সে সময় কি করে? প্রেশানি দেয় না, আস্তে আস্তে কোলের কাছে সে বোঝায়, আজকে নেই, পরবর্তীতে হবে, তুমি কত টেনশন করতেছো কেন, ঠিক হয়ে যাবে সব। আর অনেক মা বোনেরা আছে দেখবেন, বলবে আমি বলছিলাম ওই কাজটা করার জন্য আমি নিষেধ করছিলাম, তুমি তোমার কথা শুনলে না, তুমি তোমার কথা শুনলে না, কি দরকার ছিল? 1 মাস পরে করলে কি হয়তো? আছে না? না এরকম আছে না? আর যারা গুণবতী, যারা নেককার, তারা কি করে? স্বামীকে সান্ত্বনা দেয়। কি করে? সান্ত্বনা দেয় যে না, হয়ে গেছে গেছে, আবার হবে, এত চিন্তা করতেছো কেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা কি করবে? আমাদের আবার দিবে, কোনো টেনশন করো না। 4 নম্বরে হলো এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কোনো স্বামী বা পরিবারের কোনো কিছু যখন আপনার সংকীর্ণ হয়ে যায়, বিপদে পড়ে যায়, অভাব চলে আসে, দেখবেন গুণবতী, রূপবতী, ধর্মীয় মুমিন, মুমিনা মহিলারা কি করে? রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যে আল্লাহ তাআলা আমার পরিবারের হাজত তুমি কি করে দাও? মিটিয়ে দাও। যেমন করেছিল মা হাজেরা। কেমন করেছিল? কারণ উনি যখন স্ত্রীকে নিয়ে কি করলো? সফর করলো, ওই সময় কি বলে ওরে, লম্পট রাজা, লম্পট ফেরাউন যাকে বলা হয় এক দেশের, ওই হাজেরা এত সুন্দর ছিল, ওনার দিকে চোখ পড়ে গেছিল, কুনজর
জিনা করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, হাজেরাকে ডাকা হলো, ডেকে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঁচালির বাইরে, বুঝতে পারছেন, রাজ দরবারের বাইরে রাখা হলো, হাজেরাকে খাস কামরায় নিয়ে যাওয়া হলো, নিয়ে যে একবার কি ধরতে গেল জিনা করার জন্য। হাজেরা বলল, দাঁড়াও, আমরা একটু কথা আছে। তা কি? আমাকে 2 রাকাত কি করতে দাও, নামাজ আদায় করতে দাও। উনি নামাজ আদায় করলেন। এবার বলতেছে, এবার তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, যেই ধরতে যায় এটা মাবাস হয়ে যায়। হ্যাঁ, হাত আগেও না পিছেও না, বুঝতে পারলেন? এভাবে 3-4 বার কি করলো, ধরতে গেল, হয় না, সোজা হয়ে পাথরের মতো দাঁড়ায় যায়। এক পর্যায়ে রাগ করে হাজেরাকে বের করে দেওয়া হয়, বলে শয়তান খন্তে নিয়েছি, বের কর। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এই জন্য গুণবতী রূপবতী মুমিনা নারীরা কি করবে, বিপদ আপদ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দেবে, স্বামীর জন্য, পরিবারের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই 4টা গুণ যদি আমার মা বোনেরা ঢুকাতে পারেন, তাহলে মা হাজেরা এবং হযরত খাদিজা তাহেরা, এই 2 রমণী জান্নাতি নারীর সাথে আপনাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা আমাদের মা বোন সহ আমরা যারা আছি সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দরভাবে দুনিয়াতে চলতে পারে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা।